ছাত্র উপদেষ্টারা যাতে কোনোভাবে দেশ ছেড়ে পালাতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। দুদক এবং ডক্টর ইউনূস স্যারকে বলছি, অনতিবিলম্বে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করুন। মুনতাসির মাহমুদ সরাসরি আঙ্গুল তুলেছেন দেশের উচ্চ পদে থাকা ছাত্র উপদেষ্টাদের দিকে। তার অভিযোগটি হলো 100-200 কোটি টাকার দুর্নীতি, ডিসি ওসি পেট্রোবাংলার এমডি বসানোর অ্যাবসুলেট পাওয়ারের অপব্যবহার এবং সবচেয়ে মারাত্মক অভিযোগ যেটা তুলেছেন তা হলো বাংলাদেশে জুলাইকে বিক্রি করে দিয়েছে এই ছাত্র উপদেষ্টারা। সব উপদেষ্টাদের মধ্যে এই ছাত্র উপদেষ্টারা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। অভিযোগ তুলে এনসিপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার হওয়া এই কেন্দ্রীয় সংগঠক বলেন, 5 আগস্টের পর কোনো সমস্যা বা অভিযোগ নিয়ে অন্য উপদেষ্টাদের কাছে গেলেও বলা হতো ওই যে ছাত্র উপদেষ্টা আছেন তাদেরকে বলো। এর মানে হলো ক্ষমতা কাঠামোর হ্রাস ছিল কার্যত তাদের হাতেই। কিন্তু প্রশ্ন হলো, কে এই মুনতাসির মাহমুদ আর কেন এই আকস্মিক বিস্ফোরণ ঘটালেন? আসলে ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা কোনো অন্ধকার দিকগুলো কি এখন বেরিয়ে আসতে শুরু করেছে? এই অভিযোগের সত্যতা আসলে কতটুকু? সাধারণ মানুষ কি ভাবছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, অতীতে 111-এর ক্ষমতার পালাবদলের সঙ্গে বর্তমান পরিস্থিতির একদম মিল রয়েছে। আজকের প্রতিবেদন আপনাকে ভাবতে বাধ্য করবে, মুনতাসির মাহমুদ ছাত্র উপদেষ্টাদের নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য কেন করলেন? আসলে তার কাছে কোন কোন প্রমাণ রয়েছে? মুনতাসির মাহমুদ তার ফেসবুক লাইভ এবং পোস্টে যে অভিযোগগুলো করেছেন তা যদি সত্যি হয় তবে এটি প্রমাণ করে যে 5 আগস্টের পর নতুন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা কিছু ব্যক্তি অতি দ্রুত নিজেদের পকেট ভরতে শুরু করেছিল। 100-200 কোটি টাকার দুর্নীতির অভিযোগ যদি সামান্যতম ভিত্তিও রাখে তবে তা পুরো প্রশাসনের নৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। মুনতাসির মাহমুদের প্রধান অভিযোগ হলো ছাত্র উপদেষ্টাদের হাতে ছিল অ্যাবসুলেট পাওয়ার। ডিসি ওসি এমনকি অ্যাসোসিয়েশন ড্রাগস ও পেট্রোবাংলার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর এমডি বসানোর ক্ষমতা ছিল তাদের। আর এই ক্ষমতার বিনিময়ে লেনদেন হয়েছে 100-200 কোটি টাকা। এখানে প্রশ্ন জাগে যে ছাত্র উপদেষ্টারা জনগণের আন্দোলনের ফসল হিসেবে এসেছেন, তারা এত দ্রুত কিভাবে এই অ্যাবসুলেট পাওয়ার পেলেন? বিস্ফোরক এই অভিযোগগুলো আসলো গণ অভ্যুত্থানের মাত্র কয়েক মাস পর। ক্ষমতা সুসংহত হওয়ার আগেই যদি এই ধরনের গাদ্দারির আওয়াজ ওঠে তবে ধরে নিতে হবে গোটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই আদর্শিক ফাটল ছিল। মুনতাসির শুধু ছাত্র উপদেষ্টাদের অভিযুক্ত করেননি, তিনি তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম এবং আক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল সিস্টেম চেঞ্জ। যদি এই উপদেষ্টারাই সেই সিস্টেমের অংশ হয়ে যান তবে তাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ থাকা স্বাভাবিক। মুনতাসিরের অভিযোগ সেই সাধারণ ক্ষোভের প্রতিনিধিত্ব করছে। 100-200 কোটি টাকা নিয়ে জুলাইকে বিক্রি করে দিয়েছে, এই বক্তব্যগুলো অত্যন্ত গুরুতর, কিন্তু তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করেননি। মুনতাসির ডক্টর ইউনূসের কাছে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছেন। এই পুরো ঘটনাটি অতীতের এক ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনে। 2007 সালের 111 অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেবারও জন আকাঙ্ক্ষার নাম নিয়ে আসা সরকারগুলোর বিরুদ্ধে পরবর্তীকালে চরম ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল। সামরিক সমর্থিত সেই সরকারের আমলেও সংস্কারের নামে ব্যক্তি বিশেষ ক্ষমতাশীল হয়েছিল। তাহলে কি এখনকার উপদেষ্টারাও সেই 111-এর মতোই সংস্কারের নামে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন? মুনতাসির মাহমুদ দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দাবি তুলেছেন, যা প্রমাণ করে এই অভিযোগের সঙ্গে অর্থ পাচার এবং পালিয়ে যাওয়ার সংখ্যা জড়িত। তার এই অভিযোগগুলো কি কেবলই রাজনীতির ময়দানে একজন হতাশ নেতার শেষবারের মতো ছুড়ে দেওয়া পাথর, নাকি এটি ক্ষমতায় থাকা একটি গোষ্ঠীর ভেতরের গোপন সত্য? এই বিষয়ে আপনার কি মনে হয়? এই অভিযোগ কি কেবলই ষড়যন্ত্র? কমেন্ট বক্সে আপনার মতামত জানান, আমরা আপনার চিন্তা ভাবনা শুনতে চাই।